বাংলাদেশ বেতার ময়মনসিংহ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ৯২ মেগাহার্টজে। এখন প্রচারিত হবে সকাল ৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রবিবার ৫ই মাঘ ১৮ই রজব ১৯শে জানুয়ারি। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি আফরিন জাহান খান। শেরপুরের নকলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজে এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় জেলা প্রশাসক বলেন, তথ্য সংগ্রহকারী অবশ্যই যথাযথ দায়িত্বের সাথে কাজ করবেন। উদ্বোধনকালে নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শেরপুর সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন। জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যানি সুরায়া মিলোজ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান ও শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। এ সময় ২০২৪ সালের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৃথক ৬টি গ্রুপে বিজয়ী ২০ জনকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে গিয়াসউদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়, লেখাপড়ার করে তারা আজ সমাজের উঁচু স্থানে অধিষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ শাহর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক হাসিনা বেগম। জামালপুরে মানবিক সংগঠন দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কাজীর আখ এলাকায় সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুল ইসলাম, দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তাগণ জামালপুর সহ বাংলাদেশের ৩৬টি জেলায় দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির মানবিক কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান। খেলার খবর ফুটবল। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল বালক ও বালিকা ২ গ্রুপে জেলা পর্যায়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শেরপুর শহীদ দারক আলী পৌর পার্ক মাঠে এই দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালিকা বিভাগে সদর উপজেলার বাদাতে খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে নকলা উপজেলার বাছুল আলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উবাইদুল্লাহের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার রাজিবুল আহসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল গতকাল সন্ধ্যে ৬টায় ৬৭% এবং আজ সকাল ৬টায় ৭৯%। আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ৬টা ৪৫ মিনিট এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩৪ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল ১০টা ৫ মিনিটে। শ্রোতা বন্ধু